ইরানে স্থল অভিযান শুরু। ইতিমধ্যে ইরানের প্রায় 700 কিলোমিটার ইরানের প্রায় 700 কিলোমিটার বর্গ কিলোমিটার 700 বর্গ কিলোমিটার এরিয়া দখল করে নিয়েছে হলো আমেরিকা এবং ইসরায়েলের সেনাবাহিনী। আপনারা ইতিমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি আপনারা দেখেছেন যে আমেরিকান সৈন্য এবং ইসরায়েলি সৈন্য ইরাকের ভিতরে প্রবেশ করেছে। আচ্ছা, এর আগে আমরা জানি যে ইরাকের আইআরজিসি বাহিনী সেনাবাহিনী হুঙ্কার দিয়েছিল যে আমরা অপেক্ষায় আছি, আমেরিকা বা ইসরায়েলি সৈন্য যদি আমাদের এই দেশে ঢুকে তাহলে তারা জীবন্ত ফেরত যেতে পারবে না, এরকম হুঙ্কার তারা দিয়ে রাখছিল। তো বাস্তবিক কথা বলি, ইরানের যারা ক্ষমতায় ছিল শীর্ষ নেতৃবৃন্দ এরা সবাই কিন্তু মারা গেছে। আয়াতুল্লাহ খামেনি সহ সেনাপ্রধান, নৌপ্রধান, বিমান বাহিনীর প্রধান, বিজ্ঞানী, এক কথাই বলি তাদের যে মন্ত্রী পরিষদ ছিল সেটি সব মারা গেছে। তারপরে একের পর এক যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল সেগুলো মারা গেছে। আপনি হতবাক হয়ে যাবেন। রিয়ালিটি এক জিনিস ভাই, আর কল্পকাহিনী হলো এক জিনিস। আবাবিল পাখি আইব, এই আমরা মুসলমান এইভাবে মেরে ফেলবো, সেইভাবে মেরে ফেলবো, সেটা ভিন্ন জিনিস। কিন্তু রিয়ালিটি এক জিনিস। রিয়ালিটিটা হলো আমেরিকা ইসরায়েল তথ্য প্রযুক্তিতে তারা এতই অগ্রসর যে দেখেন, আমি তখনই বলেছিলাম যে এটা তো সম্ভব না, এটা একটা অসম যুদ্ধ। যে দেশের প্রেসিডেন্ট থেকে মন্ত্রী পরিষদ, বিজ্ঞানী কেউ নিজেকে রক্ষা করতে পারে না, তারা বাইছে বাইছে সবাইকে হত্যা করতেছে, সেই দেশ যুদ্ধ পরিচালনা করবে কিভাবে? তাহলে এখন বলছি যে এখন কিন্তু ইরানের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করছে হলো যে সিভিল সরকার ছিল, ইরানের যে সিভিল সরকার ছিল তারা কিন্তু নাই, এদের সবাইকে মাইরে ফেলছে। এখন আইআরজিসি অর্থাৎ ইরানের জঙ্গি সেনাবাহিনী সে দেশের ক্ষমতা দখল করছে। ইরানের সেনাবাহিনী কিন্তু জঙ্গি, যে হামাসের মতন জঙ্গি এরা। এখন বর্তমানে দেখেন ইরানের 60% ইরানের গুরুত্বপূর্ণ ধ্বংস হয়ে গেছে। গুরুত্বপূর্ণ ব্রিজ, কালভার্ট, জেটি, তেল, বিদ্যুৎ সহ সমস্ত অবকাঠামোর 60% অলরেডি ধ্বংস হয়ে গেছে। আমরা দেখলাম ইরানে লক্ষ লক্ষ মানুষ তাঁবু টাঙ্গাইয়া, এই ছবি তো আপনারা দেখছেন, দেখেন নাই? বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সব তাঁবু টাঙ্গাইয়া আছে। তাঁবু টাঙ্গাইয়া আছে এরা কারা? তাঁবু টাঙ্গাইয়া আছে এরা হলো এই যে 1 মাসের উপরও হয়ে গেল, এই যে হাজার হাজার টন বোমা পড়তেছে, এই বোমাগুলো কি হইতেছে? বাড়িঘর সব ধ্বংসস্তূপে পরিণত হইতেছে না? শহর বন্দর সব ধ্বংসস্তূপে পরিণত হইতেছে না? সে দেশে তো সাংবাদিক নিষিদ্ধ, এই জন্য দেখাইতে পারতেছে না কেউ পুরোপুরি। তারপরে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যতটুকু আমরা পাইতেছি, এই 1 মাস ধরে আমেরিকা আর হলো ইসরায়েল যে পরিমাণ বোমা পড়ছে, তাদের দেশের প্রেসিডেন্ট থেকে সমস্ত সিনিয়র সব মারা গেছে। প্রায় 2 লক্ষ সৈন্য মারা গেছে তাদের, এগুলো এখন প্রকাশ হবে। 2 লক্ষের মতো সৈন্য মারা গেছে, 1.5 লক্ষের মতো সৈন্য পালিয়ে গেছে। তাহলে পালিয়ে যাইব না তো কী করব? আমি এত খবরাখবরগুলো পাইতেছি, ইরানে আমার সাথে অ্যাড আছে, হোয়াটসঅ্যাপে অ্যাড আছে, আমার ভিডিও দেখে আগে থেকে ফোন দিত
এইসব ছেলেপেলে দেখবেন ওখান থেকে ভিডিও করে করে ছাড়তেছে। ওই যে তাঁবুর ভিডিও, ওখানে কী ক্ষতি হচ্ছে, এই ভিডিওগুলো যদি আপনারা দেখতে পারতেন। তারা ইরানের পক্ষে, তারা যেহেতু ইরানেই থাকে, তারা অনেক দোয়া টোয়া করতেছে ইরানের জন্য, অনেক কান্দাকাটি করতেছে এবং এই ভিডিওগুলো করে করে ছাড়তেছে। ইরানের এখন আইআরজিসি সেনাবাহিনী, তাইলে এখন বলবেন যে প্রায় 1 মাস হয়ে গেল, 1 মাসের 5 দিন হয়ে গেল, তাহলে এখনও জিতলো না কেন? ভাই আর কিভাবে জিতবে বলেন, আর কিভাবে ইরান হারবে? ইরানের আকাশ সীমায় ইসরায়েল এবং আমেরিকার বিমান বাহিনী এখন রীতিমতো ঘুরে বেড়াইতেছে আকাশে, অর্থাৎ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা টোটাল ভাঙিয়া পড়ছে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নাই, নৌবাহিনী নাই, এটি ধ্বংস করে দিছে। কারণ আকাশে ইচ্ছা মতো তারা ঘুরে 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 দেখে দেখে বোমা মারতেছে। তাহলে ইরানের সেনাবাহিনী পালাইব না, কী করবো, টিকবো কীভাবে বলেন? আর আমেরিকা এবং ইসরায়েলের যে সেনাবাহিনী স্থল অভিযানের জন্যে ইরানে ঢুকছে, তাদের উপরে তো ভাই বিমান পাহারা দিতেছে, তাদের নিরাপদে তাদেরকে নিয়ে আসতেছে। আপনি তাদের উপরে তো কোনো হামলা করতে পারবেন না, তাহলে তাদের জন্য স্থল অভিযানটা সহজ হয়ে গেল না? আর ইরানের জন্য কঠিন হয়ে গেল না? যেমন ইরানের সেনাবাহিনী যদি মুভ করে, তারা দেখে, তাইলে তারা উপর থেকে বিমান দিয়া বোমা মেরা এই অসহায় সেনাবাহিনীকে ধ্বংস করে দিবে। কিন্তু স্থল যুদ্ধের যে নিয়ম, স্থল বাহিনীকে প্রোটেক্ট দিতে বিমান বাহিনী লাগবে। যেমন ধরেন ইরানের সেনাবাহিনী বের হলো মুভ করতে, ট্যাঙ্ক কামান যা আছে মোটর শেল নিয়ে বের হলো, তাহলে বের হওয়ার পরে আমেরিকার বিমানে সেখানে এদের মাথার উপরে বোমবিং করলো, তাইলে এরা বাঁচবে কীভাবে? এরা শেষ হয়ে গেল না? শেষ হয়ে গেল। কিন্তু আমেরিকান যে সৈন্য ঢুকছে ওখানে, আপনি এদেরকে মারবেন কীভাবে? ভিডিওগুলো দেখছেন যে তাদের মাথার উপরে কত সুন্দর বিমান প্রোটেকশন দেওয়া আছে, তাহলে তারা যে সামনে বাড়বো ট্যাঙ্ক কামান নিয়ে, তাহলে তাদেরকে তো আপনি বাধা দিতে পারবেন না, তারা বিনা বাধাই তেহরান পর্যন্ত পৌঁছে যাব। কিন্তু একটু সময় লাগবে, কারণ হলো কি, এই যে চোরাগোপ্তা হামলা, অর্থাৎ ইরানের আইআরজিসি বাহিনী যেটা, এরা হলো জঙ্গি বাহিনী, এরা হলো জঙ্গি মতাদর্শের আর কি। জঙ্গি বুঝেন? এরা হলো আত্মঘাতী। দেখেন ইরানের 60% অবকাঠামো ধ্বংস হয়ে গেছে, ইরানের শীর্ষ নেতৃবৃন্দ সব মরে গেছে, ইরানের বিমান বাহিনী নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে। কিন্তু এই যে আইআরজিসি সেনাবাহিনী, এদের প্রায় 8-10 লক্ষ, আরও একটু কম, 2 লক্ষ মারা গেছে, 1.5 লক্ষ পড়ে গেছে, পালাই গেছে, এখনও 5-6 লক্ষ সেনাবাহিনী আছে সেখানে স্টিল। তো ইয়াতে দেখছেন না, গাজাতে, ফিলিস্তিনে যে অভিযান চালাইছিল ইসরায়েল, পুরা প্রথমে হামাস হঠাৎ করে আবাবিল পাখির মতো হামলা করে 1000 খানেক ইহুদিকে হত্যা করছিল, আর কিছু ইহুদিকে ধরে এনে কয়েকশো ইহুদিকে জিম্মি করছিল। তো এর প্রতিক্রিয়ায় 1 বছর পর্যন্ত গাজায় হামলা চালাইছে ইসরায়েল, এই ইসরায়েল 1 বছর পর্যন্ত হামলা চালাইয়া এখন গাজায় কিচ্ছু নাই, সব ধ্বংস করে ফেলছে, বাড়িঘর বলতে কিছু নাই গাজায়,
1 বছর পর্যন্ত বোমা মেরে সব বিল্ডিং হাসপাতাল, বাড়ি ঘর, স্কুল কলেজ যা ছিল একদম শ্মশান করে দিয়ে মরুভূমি। কিন্তু ওই আর মারা গেছে লাখ লাখ শিশু, নারী, পুরুষ মানুষ গাজার মারা গেছে। কিন্তু দেখেন ওই হামাস কিন্তু আত্মসমর্পণ করে নাই। হামাস কি করছে? এই হামাস কিন্তু পালাই গেছে। হামাস কি করছে? হামাসকে পায় নাই, তারা হয়তো ফিলিস্তিন বা অন্য সীমান্ত দিয়ে তারা পালাই গেছে, আত্মসমর্পণ কিন্তু করে নাই। কিন্তু তাদের কারণে গাজা ধ্বংস হয়ে গেছে, লাখ লাখ লোক মারা গেছে। ঠিক ইরানের IRGC সেনাবাহিনী, এরা হলো জঙ্গি বাহিনী, জঙ্গি মতাদর্শের। খামেনি হুকুম দিয়েছিল, হুকুম দিলে এরা, খামেনির হুকুমে এরা কিন্তু খামেনির নির্দেশে দেশের লাখ লাখ মানুষকে তারা 39 বছরে হত্যা করেছে। ইরানের হিজাব ঠিকমতো পরা হয় নাই, এই অজুহাতে মাসা আমিনিকে হত্যা করছিল। এর প্রতিবাদে যারা আন্দোলন করছিল 10-15 হাজার জনকে গুলি করে হত্যা করেছে। এই যে এর মধ্যেও কালকে একটা ছেলেকে তারা ফাঁসি দিচ্ছে। তারপরে এই যে কিছুদিন আগে যে আন্দোলনটা হলো, 20-30 হাজার নিজ দেশের নাগরিকদের হত্যা করছে, মেরে ফেলছে। অর্থাৎ এরা হলো একটা ধর্মীয় উন্মাদ জঙ্গি বাহিনী IRGC। তাদের কোনো দয়ামায়া নাই, নিজ দেশের জনগণের প্রতি কোনো কমিটমেন্ট নাই। তাহলে দেখেন পুরা গাজা ধ্বংস হয়ে গেছে, ওরা কিন্তু আত্মসমর্পণ করেনি। কোথায় কোন গর্তের মধ্যে দিয়ে পালাই গেছে, কিছু মারা গেছে, কিছু পালাই গেছে, আশ্রয় নিচ্ছে। ইরানও তাই হবে। ইরানের শীর্ষ নেতৃত্ব সব মরে গেছে, এখন স্থল অভিযান শুরু করছে আমেরিকা, ইসরায়েল। এটা ঠেক দেওয়ার মতো কোনো ক্ষমতা এই IRGC বা ইরানের নাই, কারণ তাদের মাথার উপরে কোনো বিমান বাহিনী নাই বা বিমান প্রতিরক্ষার কোনো ব্যবস্থা নাই। এই অভিযান চলবে, দেখবেন মাসখানেকের মধ্যে তেহরান সহ পুরা ইরান দখল করে নিবে আমেরিকা, ইসরায়েল। কিন্তু এই IRGC বাহিনীকে পাবে না, দেখবেন এদের বেশিরভাগ মারা যাবে, আর যারা বেঁচে থাকবে তারা সীমান্ত দিয়ে বিভিন্ন দেশে পালাইয়া যাবে। লেবাননে যেতে পারে, যেখানে হুতিরা আছে, তারপরে ওই যে কুর্দিস্তান আছে, কুর্দি অঞ্চলে পালাই যাবে, পাহাড়ি অঞ্চলে পালাই যাবে। কিন্তু এরা আত্মসমর্পণ করবে না। হয়তো অর্ধেক মারা যাবে আর অর্ধেক পালাই যাবে, যেমন হামাসকে পায় নাই, গাজা একেবারে সমান করে দিছে। তেমন 1 মাসের ভিতরে আমরা যা জানি, যতটুকু বুঝি, ইরান তারা দখলে নিয়ে এই ইরানের জনগণকেই একটা নতুন সরকার গঠন করে দেওয়া যাবে। তারপরও ইরানের এই IRGC জঙ্গি বাহিনী এরা কখনোই আত্মসমর্পণ করবে না। সবাই এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন। ধন্যবাদ।